সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ফেসবুক অনলাইন ক্লাসে। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 6 নম্বর অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞানের কিভাবে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স ও অবতল লেন্সের মাধ্যমে বিম্ব তৈরি করা যায়, বিম্বের অবস্থান কী রকমের হবে, আকৃতি কী রকমের হবে, সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই সাথে আছো। দেখো, আমরা জানি যে কোনো লেন্সের সামনে বস্তু রাখলে কি হবে, লেন্সে আলোর প্রতিসরণ হয়। হ্যাঁ, প্রতিসরণ হওয়ার ফলে কি হয়, বিম্ব গঠিত হয়। এখন এই বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি কী রকমের হবে সেটা জানতে হলে আমাদেরকে জানতে হবে যে বস্তু থেকে নিঃসৃত যে আলোক রশ্মি যাচ্ছে, সেই আলোক রশ্মিগুলো প্রতিসরণের পর কোথায় মিলিত হচ্ছে, ঠিক আছে, অথবা প্রতিসরণের পর কোথা থেকে আসছে, এটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা আজকে সেটা দেখব যে একটা লেন্সের সামনে যদি আমরা বস্তু রাখি, সে বস্তু কি হবে, প্রতিসরণ ঘটবে, আলোর প্রতিসরণ ঘটবে, ঘটলে যে বিম্ব সৃষ্টি হবে, সেই বিম্বের অবস্থান কী রকমের হবে, সেই বিম্বের আকৃতি কী রকমের হবে, আবার সেই বিম্বের পজিশন কোথায় হবে, সেটা আমরা আজকে দেখব। তো আমরা দেখো, এখানে তোমরা একটা লেন্স দেখতে পাচ্ছ, এটাকে বলবো আমরা উত্তল লেন্স, ইংরেজিতে বলে একে কনভেক্স লেন্স। আর একটা লেন্স দেখছি আমরা অবতল লেন্স, একে বলবো আমরা কনভেক্স লেন্স। তো এই দুইটা লেন্স নিয়ে আজকে আমরা ইমেজ ফরমেশন করব। তো অবজেক্ট হিসাবে এতদিন আমরা ব্যবহার করেছি, এর আগে দেখো যে কোনো একটা তীর চিহ্নকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করতাম। আজকে আমরা রিপ্রেজেন্ট করব যে একটা হিউম্যানকে, ধরো তুমি একটা মানুষকে অবজেক্ট হিসাবে রিপ্রেজেন্ট করে এই মানুষটার যখন কি করব, লেন্সের মধ্য দিয়ে প্রতিসরিত হওয়ার পরে কি হবে, বিম্ব গঠিত হবে, এই মানুষটার সাপেক্ষে বিম্বের অবস্থান কি হবে, আকৃতি কি হবে, ঠিক আছে, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো এরকম যদি আমরা অবতল লেন্সের ক্ষেত্রেও করি, ঠিক একই রকমভাবে আমরা কি করতে পারবো, বিম্বের অবস্থান দেখতে পারবো। তো আসো আমরা শুরু করি। তো প্রথমে আমরা শুরু করি একটা লেন্স দিয়ে। এই লেন্সটা আমরা দেখতে পাচ্ছি কনভেক্স লেন্স, বা একে বলবো আমরা উত্তল লেন্স। এই উত্তল লেন্স কি কাজ করে, যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, অনেক আলোক রশ্মি একটা বস্তু থেকে আসে, সেখান থেকে আমরা কিছু সমান্তরাল রেকে কল্পনা করছি যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন আসে, সেই লেন্সের পড়ার পরে প্রতিসরিত হওয়ার পরে দেখো একটা বিন্দুতে মিলিত হয়। তো উত্তল লেন্সের কাজ হচ্ছে কি, একগুচ্ছ আলোক রশ্মিকে কি করবে, অভিসারী করবে, তার মানে এক বিন্দুতে মিলিত করবে। তো এইটা জানার জন্য আমাদেরকে কয়েকটা টার্ম জানতে হবে। সো কয়েকটা টার্ম জানার চেষ্টা করে আমরা দেখো, এখানে আমরা এটাকে আমরা বলছি প্রধান অক্ষ, হ্যাঁ, প্রিন্সিপাল অ্যাক্সিস, এটাকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিসের ডেফিনেশনে যদি যাই, তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে মাঝখানে যদি আমরা একটা লেন্স রাখি, তাহলে কি হবে, লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে সরলরেখাটা যাবে তাকে আমরা বলবো কি, প্রধান অক্ষ। তাহলে এটাকে আমরা প্রধান অক্ষ বলছি। এই প্রধান অক্ষের উপরে আমরা একটা বিন্দু নিচ্ছি, সেই বিন্দুটাকে দেখো, সেই বিন্দুটাকে আমরা ও দিয়ে চিহ্নিত করছি। এই বিন্দুটাকে আমরা বলবো হ্যাঁ, আচ্ছা দেখো, আচ্ছা তোমরা সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, যারা শুনতে পাচ্ছ না আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, তাহলে আমরা কি করেছি, প্রধান অক্ষের উপরে একটা বিন্দু নিয়েছি, এই বিন্দুটাকে আমরা বলবো আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রকে আমরা ও দিয়ে
প্রকাশ করেছি এবং ও থেকে একবারে একটা স্কেল দিয়ে যদি আমরা একটা নির্দিষ্ট দূরত্ব মেপে নিই, ধরো এখান থেকে কত 2 সেন্টিমিটার, এখান থেকে 2 সেন্টিমিটার, আবার যদি আমরা এইটার বাম পাশে নিই সেটা হবে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে আমরা এই যে দূরত্বগুলো মেপে নিচ্ছি, এই দূরত্বকে আমরা বলছি প্রধান ফোকাস। ঠিক আছে, একটা লেন্সের দেখো এই ও বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র এবং তারপরে নির্দিষ্ট যে পরিমাণ দূরত্ব আমরা নিয়েছি সেটাকে আমরা বলছি প্রধান ফোকাস। তাহলে দুইটা প্রধান ফোকাস আছে, হ্যাঁ, মুখ্য প্রধান ফোকাস আর গৌণ প্রধান ফোকাস। তো কি হয়, লেন্সের দুইটা প্রধান ফোকাস থাকে। তো প্রথম প্রধান ফোকাস কাকে বলবো আমরা, দেখো লেন্সের প্রধান অক্ষের উপরে যে বিন্দু থেকে আলোক রশ্মি নির্গত হলে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয় তাকে বলবো আমরা প্রথম প্রধান ফোকাস। আবার যদি আমরা দ্বিতীয় প্রধান ফোকাস বলি, সেখানে দেখতে পাবো দেখো লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পরে প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হবে, হ্যাঁ, প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুকে আমরা লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাস হিসাবে আখ্যায়িত করব। তো লেন্সের প্রধান ফোকাস বলতে আমরা সাধারণত কোনটাকে বুঝবো, দ্বিতীয় প্রধান ফোকাসটাকে বুঝবো আমরা। তাহলে লেন্সের প্রথম ফোকাস বলতে আমরা কি বলবো, এই দ্বিতীয় ফোকাসটা বলবো। তো এই আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা যদি আমরা ফোকাস দূরত্ব বলি সেটা হবে এফ। আবার এখান থেকে আরও একটা এফ যদি আমরা ধরি তাহলে এখান থেকে এই দূরত্ব হবে, এটা একটা এফ, এটা একটা এফ, তাহলে এটা হবে 2f। আবার এদিকে যদি যাই এটা ফোকাস দূরত্ব এফ, এখান থেকে ফোকাস দূরত্ব এফ, তাহলে এই পয়েন্টটা কত দূরে অবস্থিত, 2f দূরে অবস্থিত। আচ্ছা, তো এবার আমরা মাঝখানে একটা লেন্স স্থাপন করেছি। তিনটা জিনিস এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এই একটা উত্তল লেন্স, উত্তল লেন্সের এই যে ও পয়েন্টটা এটাকে বলছে আমরা আলোক কেন্দ্র, আর এটা হচ্ছে দুইটা আমাদের ফোকাস। ঠিক আছে, মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস। তো আমরা আর এখান থেকে ফোকাস দূরত্ব হচ্ছে এফ, এটা যদি আমরা বলি 2f, এখানে যদি আমরা বলি আরও যাই 3f, বাম পাশে যদি বলি এটা হলো এফ, আবার এটা 2f, আবার এই পাশে যদি যাই সেটা হয়ে যাবে 3f। এখন আমরা দেখব যে একটা উত্তল লেন্স বা কনভেক্স লেন্সে কিভাবে ইমেজ তৈরি হয়, আর ইমেজ তৈরি করার জন্য কিছু রুলস আমরা মেনে চলব। কয়টা রুলস মানব আমরা, সাধারণত আমরা যদি আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাস এই দুটা বিষয় কি করা হয় আমরা নির্দিষ্ট করে ফেলতে পারি, তাহলে কি হবে দেখো এই লেন্সের উপরে যদি আলো পড়ে সেই আলো প্রতিসরিত হয়ে যাওয়ার পরে কোন বিন্দুতে মিলিত হবে এটা আমরা স্থির করতে পারি। আর এটা যদি স্থির করতে পারি তাহলে কি করব, আমরা একটা বিম্ব তৈরি করতে পারবো, সেই বিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি তিনটাই আমরা বের করতে পারবো। তো আমরা এখন দেখি যে একটা উত্তল লেন্সে সামনে থেকে যখন কোনো বস্তু রাখবো আমরা, সেই বস্তুর বিম্ব কিভাবে গঠিত হবে সে ব্যাপারটা। তো আসো এখানে আমরা বলেছি তিনটা রুলস মানবো। আমরা রুল নাম্বার 1 যদি ধরি, যে রুল নাম্বার 1-এ বলছে আমরা যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে, হ্যাঁ, লেন্সের এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এখানে বলি এ রে অফ লাইট হুইচ ইজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তার মানে একটা রশ্মি সেটা যদি আমাদের প্রধান অক্ষের সমান্তরালে হয়। আর একবার খেয়াল করি আমরা এই রশ্মিটা দেখো কি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে। তো এবার বলি আমরা এ রে অফ লাইট হুইচ ইজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে এই দেখো এই রশ্মিটা প্রিন্সিপাল অ্যাক্সিসের কি হয়েছে প্রধান অক্ষের সমান্তরালে। তারপরে কি হবে, আফটার রিফ্র্যাকশন প্রতিসরণের পরে কোন দিক দিয়ে যাবে, পাসেস থ্রু দ্য ফোকাস, তার মানে প্রতিসরণের পরে এই প্রধান ফোকাস দিয়ে যাবে। দেখি যায় কিনা, হ্যাঁ। তাহলে 1 নম্বর রুলে কি পেলাম আমরা, যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে যে আপতিত রশ্মিটা আসবে সেই রশ্মিটা প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে রুল নম্বর 1 আমরা সবাই পারবো কি, যে আরো একবার দেখে নিই আমরা, হ্যাঁ কি হচ্ছে উত্তল লেন্স আমরা এখানে দিয়েছি, তাহলে এটা হচ্ছে আলোক কেন্দ্র,
আর রুল নাম্বার 1 কি বলল? সূত্র নাম্বার 1 আমরা বলছি যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে, দেখো এখান থেকে যদি আমরা একটা বস্তু রাখি অনেকগুলা রশ্মি আসবে, আমরা সব রশ্মিকে কি করব না, এই ইমেজ গঠনের ক্ষেত্রে বিবেচনা করব না, আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট মানে উপরের অংশটা নিচের অংশটা বিবেচনা করে সেখান থেকে একটা ইমেজ তৈরি করব। তাহলে দেখো, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিটা আপতিত হলো সেই রশ্মিটা প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। ক্লিয়ার? এবার আসি আমরা রুল নাম্বার 2, সূত্র নাম্বার 2। সূত্র নাম্বার 2 বলছে যে এ রে অফ লাইট পাসিং থ্রু দ্য অপটিক্যাল সেন্টার, এই যে আমাদের অপটিক্যাল সেন্টার, বাংলায় বলবো আমরা একে আলোক কেন্দ্র। তাহলে এ রে অফ লাইট পাসিং থ্রু দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স গোজ স্ট্রেট, তার মানে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে, লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর কি করবে, সোজাসুজি চলে যাবে। আবার খেয়াল করো, তাহলে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর কোন দিক দিয়ে যাবে, সোজাসুজি চলে যাবে। তার মানে হচ্ছে যে ইট ইমার্জেস উইদাউট এনি ডেভিয়েশন, তার যাত্রাপথে কোনো রকমের বিচ্যুতি ঘটবে না। তাহলে সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র আমরা কি পেলাম, যে রশ্মিটা লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা কি হবে, আপতিত রশ্মি প্রতিসরণের পরে কোথায় দিয়ে যাবে, স্ট্রেট চলে যাবে, সোজা চলে যাবে, কোনো ডেভিয়েশন হবে না। তাহলে দুইটা রুল আমরা পেলাম। এবার আসি আমরা তৃতীয় সূত্রে বা রুল নাম্বার 3। রুল নাম্বার 3তে বলছে দেখো এ রে অফ লাইট পাসিং থ্রু দ্য ফোকাস, তাহলে এই ফোকাসের মধ্য দিয়ে যদি কোনো একটা রে আসে, দেখো তাহলে পাসিং থ্রু দ্য ফোকাস আফটার রিফ্র্যাকশন, প্রতিসরণের পর এটা কোথায় যাবে, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে যাবে। তো আমরা এখানে 3টা সূত্র পেলাম। হচ্ছে 3 নম্বর সূত্রটা এখন কি দাঁড়ালো, দেখো লেন্সের প্রধান ফোকাসের মধ্য দিয়ে, এই যে প্রধান ফোকাসের মধ্য দিয়ে আপতিত রশ্মি, খেয়াল করো লেন্সের প্রধান ফোকাসের মধ্য দিয়ে, আর একবার দেখি আমরা, লেন্সের প্রধান ফোকাসের মধ্য দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পরে কোথা দিয়ে যাচ্ছে, প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে। ওকে, তাহলে 3টা সূত্র যদি আর একবার আমরা দেখে নিই সেটা কি বলছে, আমরা 1 নম্বর সূত্র আমরা কি বললাম, যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে, দেখো এই রেটা লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পরে প্রতিসরণের পরে কোন দিক দিয়ে গিয়েছে, প্রধান ফোকাস দিয়ে গেছে। আচ্ছা, 2 নম্বরটা আসি আমরা, যে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা আপতিত হয়েছে এই রশ্মিটা প্রতিসরণের পর কোন দিক দিয়ে যাবে, সোজাসুজি চলে যাবে। এবার আসি আমরা 3 নম্বর। 3 নম্বরে কি বলেছি আমরা, যে লেন্সের প্রধান ফোকাস, এই হচ্ছে প্রধান ফোকাস F1, তাহলে লেন্সের প্রধান ফোকাসের মধ্য দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর কোন দিক দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তাহলে এই 3টা ফিগার থেকে আমাদের 3টা রুল আমরা সবসময় মনে রাখতে পারবো। এই 3টা সূত্র মিলে হয় কি, রিভার্সিবিলিটি অফ লাইট। আর আমরা যখন কোনো একটা বস্তু বা কোনো একটা অবজেক্টের ইমেজ ফরমেশন করব তখন কি করব, দেখো এই যে 3টা রের মধ্যে যে কোনো আমরা 2টা রে নিয়ে কাজ করব। আর কি করব, এই যে 3টা রুলের মধ্যে 2টা সূত্র নিয়ে আমরা কাজ করব, যে 2টা সূত্র এর মধ্যে আমাদের কি হবে, অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমাদের মাথায় কি কি ঢুকলো, 2টা রশ্মি আমরা নেব, অনেকগুলো রশ্মি আসবে, সেই রশ্মির মধ্যে আমরা 2টা রশ্মি কল্পনা করব বা 2টা রশ্মি দিয়ে আমরা ইমেজ ফরমেশন করব। আর এই যে 3টা রুল আছে, এই 3টা রুলের মধ্যে কয়টা রুল আমরা ব্যবহার করব, 2টা রুল আমরা ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, ইতিমধ্যে আমাদের সাথে যারা যোগ দিয়েছো, মোহাম্মদ নাফিস আহমেদ, উম্মে সালমা সুমায়া, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এবার আসি আমরা ইমেজ ফরমেশনের জন্য। আমরা
আর দেখো একটা মানুষকে আমরা এখানে, ধরো তোমাকে আমরা একটা ইমেজ হিসাবে দাঁড় করিয়ে দিয়েছি। তো এখন আমরা দেখব যে এই উত্তল লেন্সের সামনে এরকম একটা লক্ষ্যবস্তু যদি থাকে তাহলে কিভাবে ইমেজটা ফর্ম হবে এবং ইমেজের আকৃতি কি হবে, প্রকৃতি কি হবে। ঠিক আছে, আচ্ছা তো দেখি এখন এই ইমেজটার অবস্থান কোথায় একটু বলো দেখি সবাই। আচ্ছা আমরা এখানে খেয়াল করলে দেখব এইটা যদি আমাদের আলোক কেন্দ্র হয়, এটা হলো প্রথম প্রধান ফোকাস, তারপরে দ্বিতীয় প্রধান ফোকাস, তাহলে এখানে যদি আমরা F1 এটাকে যদি বলি F1 তাহলে এটা কত হবে, এটা F1 এবং 2F1, তার মানে কি আমরা এটাকে যদি F বলি, এটাকে যদি 2F বলি তাহলে F প্লাস F 2F, তাহলে 2F এর বাইরে, ঠিক আছে, 2F থেকে বেশি দূরত্বে। ঠিক আছে, আচ্ছা তাহলে অবজেক্ট ইজ বিয়ন্ড 2F1, তাহলে 2F এর বেশি দূরত্বে অবজেক্টটার অবস্থান। এখন আমরা কি বলেছি, আমরা দুইটা রে নিয়ে কাজ করব। তো ফার্স্ট কাজ করি, কি করছে যে এর এটা কোথা থেকে আসলো, প্রধান অক্ষের সমান্তরালে আসলো। তো এটা কোন দিক দিয়ে যাওয়ার কথা বলেছি আমরা, দেখো প্রধান ফোকাস দিয়ে চলে গেল। এরপরে আসি আমরা আরও একটা রে, সেটা কি হলো, আলোক কেন্দ্র দিয়ে পাস করলো, আলোক কেন্দ্র দিয়ে চলে গেল। এইবার দেখো এই দুটা রে যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতেই কি হবে, এই ভদ্রলোকের ইমেজ ফরমেশন হবে। তাহলে এই পয়েন্টটাই হবে কি, ইমেজ ফরমেশন। তাহলে এই পয়েন্টে আমরা কি দেখতে পাবো, এই ভদ্রলোকের এই মাথাটা দেখতে পাবো। আর কি হচ্ছে দেখো, এই যে প্রধান অক্ষের মধ্য দিয়ে যে রশ্মিটা গিয়েছে সেই রশ্মির ইমেজ তৈরি হবে কোথায়, এই প্রধান অক্ষের উপরেই। তাহলে এইখানে হবে তার কি, ফিট বা পা। তাহলে দেখো দেখি এই ইমেজটাকে যদি আমরা এখন কি করি, এই ইমেজ, এইটা হলো অরিজিনাল মানুষ, তার বিম্ব বা ইমেজ গঠিত হয়েছে এই জায়গাতে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণে পড়ে। এখন একটা ইমেজকে ডিসক্রাইব করতে গিয়ে আমরা তিন ধরনের জিনিস পেতে পারবো। কি কি জিনিস ব্যাখ্যা করব, ইমেজটা রিয়েল অ্যান্ড ইনভার্টেড, বাস্তব হতে পারে, ইনভার্টেড মানে কি উল্টা হতে পারে, আর কি হতে পারে ভার্চুয়াল মানে অবাস্তব হতে পারে, এবং আপরাইট মানে সোজা হতে পারে। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে, এটা ম্যাগনিফাইড হতে পারে মানে কি বিবর্ধিত হতে পারে, ডিমিনিশড খর্বিত হতে পারে, অথবা লক্ষ্যবস্তু যেরকমের ছিল সেম সাইজের হতে পারে। আর পজিশন অফ দ্য ইমেজ, তাহলে একটা ইমেজকে আমরা ডিসক্রাইব করতে কয়টা পয়েন্ট লাগবে আমাদের, 3টা পয়েন্ট। কী রকমের, বিম্বের পজিশন লাগবে, বিম্বটা যে রকমের ছিল সেই রকমই আছে মানে লক্ষ্যবস্তুর মতো আছে কিনা, বা ম্যাগনিফাইড হয়েছে কিনা, অথবা খর্বিত হয়েছে কিনা। আর একটা পয়েন্ট কি, বিম্বটা রিয়েল হয়েছে নাকি ইনভার্টেড, রিয়েল এবং ইনভার্টেড হয়েছে, অথবা কি হয়েছে ভার্চুয়াল, অথবা একই রকমের আছে। তো আমরা দেখি কি হয় একটা, তাহলে এটাকে আমরা যদি এখন ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে কি দেখতে পাবো, দেখি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই বস্তুটার বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়েছে, এবং কি হয়েছে দেখো এর মাথা এই পাশে, পা এই পাশে, তাহলে কি হবে, এটা উল্টা ইমেজ গঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে একে আমরা যদি বলি বাস্তব এবং উল্টা। তারপরে কি হয়েছে দেখো, এই ইমেজটার আকৃতি কি হয়েছিল, এই ভদ্রলোকের আকৃতি থেকে এই ভদ্রলোকের আকৃতি এখন ছোট না বড়, ছোট হয়েছে। তাহলে একে আমরা বলবো খর্বিত বা ডিমিনিশড। এইবার বলবো আমরা ইমেজের অবস্থান কোথায়। দেখো ইমেজের অবস্থান হচ্ছে, এটা হচ্ছে F আর এটা হচ্ছে 2F, তার মানে ফোকাস দূরত্ব কত, F এবং 2F এর মাঝখানে। তাহলে এখানে 3টা পয়েন্ট আমরা ক্লিয়ার করতে পারবো যে যদি কোনো একটা বস্তুর অবস্থান কোথায় হয়, F এবং 2F এর বাইরে, তার মানে লক্ষ্যবস্তুর অবস্থান 2F এর বাইরে হলে উত্তল লেন্সের মধ্য দিয়ে এই বস্তুর বিম্ব গঠিত হবে কোথায়, F এবং 2F এর মাঝে, আর বস্তুটা বাস্তব হবে
আর কি হবে, উল্টা হবে, আর তার চেহারা কি রকমের হবে, লক্ষ্যবস্তুর থেকে ছোট হবে, খর্বিত হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু একটু করে আমরা লক্ষ্যবস্তুকে সামনের দিকে নিতে থাকি, দেখি কি অবস্থা হয়। তো এই যে এটা জিনিস আমরা এখানে কি করেছি, একটা মানুষকে ছবি দিয়ে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখন তোমরা বইয়ের যেগুলো আছে, তোমাদের বইয়ে কি পাবা, এই মানুষটা পাবা না, বইয়ে তোমরা এরকম একটা অবজেক্টের তীর চিহ্ন পাবা। তো অবজেক্টের তীর চিহ্ন যদি আমি এখানে বলি, দেখো এ আর বি, এই অবজেক্টটাই কি হবে, উল্টায় গেলে এখানে কি হবে, এ প্রাইম বি প্রাইম, আর এই তিন চিহ্নটা যদি উল্টা দিকে থাকে তখন সেটাকে আমরা তাকে ব্যাখ্যা করব কি হিসাবে, উল্টো হিসাবে। ঠিক আছে? তাহলে এটা দেখে এখন আমরা ব্যাখ্যা করতে পারি কি, যে কোনো একটা বস্তুর অবস্থান এ আর বি কোথায় আছে, এফ এবং 2f এর, তার মানে 2f এর বাইরে, তারপরে উত্তর লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার পরে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়েছে, এফ এবং 2f এর মাঝখানে। তারপরে কি হচ্ছে, বস্তুটার একটা বাস্তব ইমেজ তৈরি হয়েছে এবং এই বস্তুর ইমেজটা আগে যে লক্ষ্যবস্তু ছিল তার থেকে কি হয়েছে, ছোট বা খর্বিত হয়েছে। ওকে, ক্লিয়ার সবাই? হ্যাঁ। এখন আমরা দেখো লক্ষ্যবস্তুটাকে দাঁড় করিয়ে দিয়েছি কোথায়, একদম 2f এ। যদি 2f এ থাকে তাহলে আমরা কি হবে, লক্ষ্যবস্তু কোথা থেকে আসে, 2f দূরত্বে আসে। 2f দূরত্বে থাকলে আবারও আমরা সেই দুটা রেকে নিব। একটা রে কি হলো, প্রধান অক্ষের সমান্তরালে গেল, যাওয়ার পরে এটা প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হলো। আর একটা রে কোনটা থেকে যাবে, দেখো একদম আলোককেন্দ্রের মাঝখান থেকে গেল। আলোককেন্দ্রের মাঝখান থেকে যাওয়ার পরে যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুর ইমেজটা যদি আমরা এখন লক্ষ্য করি, তাহলে কোথায় আছে, দেখো ইমেজের অবস্থানটা হয়েছে একদম 2a পয়েন্টে। ঠিক আছে? তার মানে কোনো উত্তর লেন্সের সামনে যদি 2f দূরত্বে আমরা কোনো লক্ষ্যবস্তুকে রাখি, তাহলে বিম্ব কোথায় গঠিত হবে, ঠিক সেম 2f দূরত্বে। সেম 2f দূরত্বে বিম্ব গঠিত হলে বিম্বর অবস্থানটা কি রকমের হবে, দেখো পেয়ে গেলাম আমরা কোথায়, 2f দূরত্বে। আর বিম্বটা এখন কি অবস্থায় আছে, দেখো সেম হাইটে আছে। তাহলে অবজেক্ট কি হলো, আমাদের বিম্ব যেটা গঠিত হয়েছিল এই হিউম্যানের যে সাইজ, এটারও সেম সাইজ, তাহলে সেম অবজেক্ট হাইট। আর কি হবে, কি রিয়েল বিম্ব গঠিত হয়েছে, তার অর্থ হচ্ছে বাস্তব বিম্ব গঠিত হয়েছে এবং এটা কি হয়েছে, ইনভার্টেড হয়েছে। ঠিক আছে? তার মানে এটাকে আমরা বলবো উল্টা। তো বিম্বের অবস্থান কি, 2f দূরত্বে, এর প্রকৃতি কী রকমের, বাস্তব ও উল্টা, আর আকৃতি কী রকমের, লক্ষ্যবস্তুর সমান। ঠিক এবার যদি আমরা আরও একটু সামনে আগাই, কি ঘটনা ঘটে দেখি। তাহলে এটা যদি তোমরা বইয়ের মতো করে দেখতে চাও, দেখো একটা অবজেক্টকে আমরা এখানে রেখেছি 2f দূরত্বে, সেই অবজেক্টের বিম্বটা গঠিত হয়েছে লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার পরেও 2f দূরত্বে। ঠিক আছে? তো এটা এখানে একটা ক্রিটিক্যাল ট্রিক্স আছে। এই ছবিটা তোমরা যখন আঁকতে যাও পরীক্ষার হলে, তখন অনেক সময় কি হয় না, এই বিম্বটা ঠিকমতো মেলাতে পারো না তোমরা। তো এটা করার জন্য কি করতে হয়, যখনই কোনো বস্তুকে 2f দূরত্বে রাখা হয় উত্তর লেন্সের সামনে, তখন তোমরা করবা কি, ঠিক সেম একটা ইমেজ তৈরি করে নেবা, নেওয়ার পরে রেগুলো আঁকবা, তখন কি পাওয়া যাবে, রিয়েল এবং ইনভার্টেড ইমেজ পাওয়া যাবে, আর ইমেজের যে হাইট হবে অবজেক্টের হাইটটা সমান হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা লক্ষ্যবস্তুকে আরও সামনের দিকে নিয়ে এসেছি। কোথায় নিয়ে এসেছি, f1 আর 2f1 এর মাঝখানে। এর অর্থ হলো কি, f ও 2f এর মাঝখানে যদি আমরা বিম্বের অবস্থান, বস্তুর অবস্থান দিই, তাহলে আমরা কি হবে, দেখো ঠিক একইভাবে আমরা যদি দুইটা নিয়ম ফলো করি, এখন কোথায় বিম্বটা গঠিত হয়েছে। দেখো এই লোকটার একটা ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দেখে বুঝতে পারছি আমরা কি কি অবস্থা, এই ইমেজ বিম্বের অবস্থান যদি আমরা বের করতে চাই, তাহলে এই বিম্বের অবস্থান কোথায় হচ্ছে, দেখো 2f এর বেশি দূরত্বে। হ্যাঁ গেল, তারপরে কি হয়েছে, অবশ্যই একটা বাস্তব ইমেজ তৈরি হয়েছে। আর কি তৈরি হয়েছে, লোকটার এখানে পা ছিল, এখন দেখো পা এখানে, মাথা এখানে এই পাশে, তার মানে একটা উল্টা বিম্ব তৈরি হয়েছে। আর দেখে বুঝতে পারছি যে এটা কি হয়েছে,
বিবর্ধিত বিম্ব তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে কি কি অবস্থান কোথায়? 2f এর বাইরে। সেকেন্ড কি, প্রকৃতি কি রকমের? রিয়েল অ্যান্ড ইনভার্টেড, অর্থ হলো বাস্তব এবং উল্টা। আর আকৃতি কি? বিবর্ধিত। ক্লিয়ার? ঠিক, আর একটু সামনে যাব। তার মানে এবার বস্তুটাকে রেখেছি আমরা কোথায়? প্রধান ফোকাসে। প্রধান ফোকাসে রাখলে এখন আমরা সেই দুইটা রে নিয়ে যদি আবারও কাজ করি, দেখো দুইটা রে নিয়ে আবারও কাজ করতে গিয়েছি, তাহলে কি হয়েছে? এখান থেকে দেখে আমাদের কি মনে হচ্ছে? দেখো, এই যে লোকের মাথা থেকে একটি রশ্মি আলোক কেন্দ্র বরাবর এসেছে এবং একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, যে দুটো আমরা নিয়েছি, প্রতিসরণের পর এগুলো কি হয়েছে? দেখো, পরস্পর সমান্তরাল হয়ে গিয়েছে। এখন এগুলো কোথায় মিলিত হবে? আমরা ধরে নিচ্ছি অসীমে গিয়ে মিলিত হবে। যদি অসীমে গিয়ে মিলিত হয় তাহলে বিম্ব কোথায় হবে? তাহলে বিম্ব অসীমে হবে। সেই অসীমে আমরা এখানে দেখাতে পারবো না, ঠিক আছে? আর কি হবে? বাস্তব বিম্ব হবে। আমরা দেখেছি উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব বিম্ব গঠিত হয়েছে। আর কি হবে? এখানে উল্টা হবে, অথবা অবাস্তব হবে ও সোজা হবে। এই ইনফিনিটিতে অসীমে গিয়ে কী ধরনের বিম্ব গঠিত হয়েছে সেটা আমরা দেখাতে পারবো না। তাহলে আমরা বিম্বের প্রকৃতির কাছে কি লিখব? বিম্বের প্রকৃতির কাছে বলবো বাস্তব ও উল্টা, অথবা কি অবাস্তব ও সোজা। দুইটা অপশনই আমরা এই ক্ষেত্রে রেখে দেব। কি বলবো? বাস্তব ও উল্টা, অথবা অবাস্তব ও সোজা। আর আকৃতি কি হবে? দেখো, এর আগেরটা দেখো কি হয়েছিল? বিবর্ধিত হয়েছিল। এখনও বিবর্ধিত হবে, কিন্তু কতটা বিবর্ধিত হবে আমরা বলতে পারছি না। সেজন্য আমরা বলবো অত্যন্ত বিবর্ধিত হবে, অনেক বেশি পরিমাণে বিবর্ধিত হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা একটু সামনে যাই। সামনে গেলে কি করব? দেখো, লক্ষ্যবস্তু এখন কোথায়? আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝখানে। ক্লিয়ার? তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়? আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝখানে। আবারও যদি আমরা সেই দুইটা রে বিবেচনা করি, তাহলে কি হলো? একটা রে কোথায় আসলো? প্রধান অক্ষের সমান্তরালে এসে ফোকাস দিয়ে বের হয়ে গেছে। আর একটা রে কোন দিক দিয়ে আসলো? আলোক কেন্দ্রের মাঝখান দিয়ে আসলো। এখন দেখো, এই লেন্সের মধ্য দিয়ে কি হয়েছে? প্রতিসরণের পরে আমরা কি হয়েছে দেখছি? অপসারী হয়েছে, তার মানে কি ছড়িয়ে গিয়েছে। এখন এগুলাকে যদি আমরা কি করি? পিছনের দিকে বর্ধিত করি। দেখো, এই দিকে আমরা কি হয়েছে? আলোগুলো ছড়িয়ে গিয়েছে, এই দিকে আমরা এখন আর ইমেজ ফর্ম করতে পারছি না। তো এখন কি উপায় আছে? এই রশ্মিগুলোকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, দেখো তাহলে কি ধরনের ঘটনা ঘটে? পিছনের দিকে বর্ধিত করেছি। বর্ধিত করার ফলে আমরা এখন মনে হচ্ছে যেন আমাদের এই বিন্দু থেকে এই রশ্মিগুলো অপসৃত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন কি বলবো? বিম্বের অবস্থান দেখো সেম সাইড, বস্তু যে সাইডে, বিম্ব সেই সাইডে। তার মানে লক্ষ্যবস্তু আর আমাদের বিম্ব কি হয়েছে? দুইটাই সেম সাইড হয়ে গেছে। তাহলে বিম্বের অবস্থান কি বলবো? লক্ষ্যবস্তু লেন্সের যে পাশে, বিম্ব ঠিক লেন্সের সেই পাশে। আর লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়? দেখো, এটা হলো প্রথম প্রধান ফোকাস, প্রধান ফোকাসের বাইরে। ঠিক আছে? বস্তুর প্রকৃতি কি? এটা ছিল বাস্তব, আমাদের এই ছিল বস্তু। তাহলে এই বস্তু যদি আমার এই পাশে বিম্ব গঠিত হতো তাহলে বাস্তব বিম্ব বলবো আমরা। আর যেহেতু আমরা এগুলোকে পিছনের দিকে বর্ধিত হয়েছে এবং এখান থেকে রশ্মিগুলো আসছে বলে মনে হবে, সেজন্য এই বস্তুর বিম্বটা হবে কি? অবাস্তব। আর এখান থেকে কি সোজা না বাঁকা? বিম্বটা হবে সোজা। আকৃতি কি বলতে পারছি আমরা? বিবর্ধিত। তো এখান থেকে আমরা লক্ষ্যবস্তুকে যদি আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে রাখি, তাহলে যে বিম্ব তৈরি হবে সেই বিম্বটা কোথায় হবে? যে পাশে লক্ষ্যবস্তু আছে ঠিক সেই পাশে বিম্ব গঠিত হয়েছে। আচ্ছা, এবং এই বিম্বের
যে পাশে বস্তু সেই পাশে যদি বিম্ব গঠিত হয় তাহলে সেটা সবসময় কী ধরনের বিম্ব হবে? অবাস্তব বিম্ব হবে। তাহলে অবাস্তব বিম্ব, এবং দেখে আমরা দেখতে পাচ্ছি যে এটা কী হয়েছে? সোজা হয়েছে। তাহলে প্রকৃতি হচ্ছে অবাস্তব ও সোজা। তাহলে আমরা কি বলবো? ভার্চুয়াল ইমেজ গঠিত হয়েছে এবং সোজা আছে, ঠিক আছে। আর বস্তুটার আকৃতি কী রকমের হবে? বিবর্ধিত আকারের হয়েছে। ক্লিয়ার? আর কোথায় অবস্থান? বিহাইন্ড দ্য অবজেক্ট, অবজেক্টের পিছনে। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে একটা উত্তল লেন্সের মাধ্যমে কোনো লক্ষ্যবস্তুর ইমেজ ফর্ম করা যায় বিভিন্ন অবস্থানে, এবং সেটা থেকে আমরা একটা বিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি বের করতে পারি। ক্লিয়ার? তো আশা করি সবাই বুঝতে পেরেছ। যারা বুঝতে পারোনি তারা আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব যে যে জায়গায় তোমরা বুঝতে পারোনি সেই জায়গাগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। নেক্সট ক্লাসে আমরা ঠিক এই কাজটায় কিভাবে অবতল লেন্সের মাধ্যমে সম্পাদিত হয়, একটা অবতল লেন্সের সামনে বস্তু রাখলে কোথায় বিম্ব গঠিত হয়, বিম্বের আকৃতি কী রকমের হয়, বিম্বের প্রকৃতি কী রকমের হয়, সেগুলো নিয়ে ব্যাখ্যা করব। সে পর্যন্ত সকলকে ভালো থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।